আজকে আমরা লিমিটেড চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব, ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার। তো এই লিমিটেড চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের নাম্বার সিস্টেম সম্বন্ধে প্রথমে কিছুটা জেনে নেওয়া দরকার। যদিও এটা ক্লাস 11-এ ভালো করে পড়া হয়েছে, তবুও আমরা নাম্বার সিস্টেমটা একবার রিভাইজ করে নেব। তো আমরা দেখে নিই রিয়েল লাইন। রিয়েল লাইন যেরকম হয়, এখানে আলো 0, 1, -1, 2, এদিকেও ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ডেড আছে, এদিকেও ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ডেড আছে। এখন রিয়েল নাম্বার মানে আমরা যদি শুধু বলি 1, 2, 3, এই জায়গা থেকে শুধু যদি এই নাম্বারগুলোকে আমরা নিই তাহলে সেটা হয় ন্যাচারাল নাম্বার। যদি আমরা শুধু এই নাম্বারগুলোকে নিই যেটা দুদিকে এক্সটেন্ডেড, এদিকেও এক্সটেন্ডেড এদিকেও এক্সটেন্ডেড, তাহলে সেটা হয়ে যায় ইন্টিজার। যদি এই 0 আর 1, 1 to 2 এর মধ্যে যতগুলো রেশনাল নাম্বার আছে, দ্যাট ইজ p/q ফর্মে আছে, যেখানে pq ইন্টিজার থেকে নেওয়া আর qটা নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা পেয়ে যাই রেশনাল নাম্বার। 0 থেকে 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বারস রয়েছে এবং 0 থেকে 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বারস রয়েছে। ইরেশনাল নাম্বারস বলতে √2, √3 এই ধরনের যে কত নাম্বার রয়েছে, এক্সপোনেনশিয়ালের e, পাই, এই সমস্ত নাম্বারগুলো ইরেশনাল নাম্বার। তো 0 থেকে 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল আছে, ঠিক একই রকম ভাবে ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল আছে। এখন সেই জন্যই বলা হয় রিয়েল নাম্বার ইজ ভেরি মাচ ডেন্স। ডেন্স মিন্স আমরা যদি যে কোনো দুটো নাম্বার নিই 0 আর 1, তো এই দুটো নাম্বারের মধ্যে অসীম সংখ্যক রেশনাল আছে, অসীম সংখ্যক ইরেশনাল আছে। আমরা যদি আরো নিয়ার দুটো নাম্বার নিই 0 আর 0.1, তো এই দুটোর মধ্যেও ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল আছে, ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল আছে। আমরা যদি আরো কাছে দুটো নাম্বার নিই 0 আর 0.01, তো এর মধ্যেও ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল আছে, ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল আছে। তো এরকম ভাবে আমরা যে কোনো খুব কাছাকাছি দুটো নাম্বার নিতে পারি, সেই দুটো নাম্বারের মধ্যেও কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল থাকবে, ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল থাকবে। তার মানে এইখানে এই যে রিয়েল লাইনটা রয়েছে, এই রিয়েল লাইন এখানে কিন্তু অসংখ্য রেশনাল আছে, অসংখ্য ইরেশনাল আছে। আমরা এবার যেটা দেখবো অ্যাপ্রোচ করা, অ্যাপ্রোচিং এনি নাম্বার। আমরা জিরোটাকে নিয়ে ডিসকাস করছি। তো আমরা জিরোর দিকে কিরকম ভাবে অ্যাপ্রোচ করতে পারি না, জিরোর দিকে অ্যাপ্রোচ করার ক্ষেত্রে আমরা যখন 1 এ রয়েছি তখন ডিসটেন্সটা 1 ইউনিট। আমরা অনেকটা কাছে চলে এলাম 0.1, তো এখন 0 থেকে অনেক কাছে। আমরা 0-র আরো কাছে এলাম 0.01, এখন 0 থেকে আরো অনেক কাছে। আমরা 0-র আরো অনেক কাছে চলে এলাম 0.001। এরকম ভাবে আমরা কিন্তু 0-র অনেক কাছে আসতে পারবো। এরকম ভাবে আমরা 0-র অনেক কাছে আসছি। তো আমরা যখন এই দিক থেকে কাছে আসছি 0-র, তার মানে আমরা 0-র কাছে আসছি, ডান দিক থেকে 0-র কাছে আসছি। তো ডান দিক থেকে 0 কাছে আসাকে এটাকে বলা হয় যে টেন্ডস টু 0 পজিটিভ। আমরা একই রকম ভাবে এই দিক থেকেও 0-র কাছে আসতে পারি। তো ওই দিক থেকে 0-র কাছে আসতে গেলে কি রকম ভাবে আসবো, প্রথমে রয়েছে -1, এইখানে ডিসটেন্সটা 1 ইউনিট। আমরা যদি নিই -0.1, তখন নাম্বারটা চলে এলো এইখানে, এখন 0-র অনেক কাছে। তারপরে আবার নিলাম -0.01, এখন 0-র আরো অনেক কাছে, -0.001, 0-র আরো অনেক কাছে চলে এলাম, কিন্তু এখনো 0-তে পৌঁছাচ্ছি না। এরকম ভাবে আমরা 0-র অনেক কাছে আসতে পারবো। এটা 0-র অনেক কাছে নাম্বার, বাট এই নাম্বারটা 0-র মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল ইরেশনাল বোথ নাম্বারস আছে। তো এই যে 0-র কাছে আমরা যখন বাম দিক থেকে 0-র কাছে আসছি, সেটাকে বলা হয় 0-। তাহলে একটা নাম্বারের কাছাকাছি আমরা অনেক কাছে যেতে পারি, সেই নাম্বারটা যাওয়ার আগে 0-র ঠিক পাশের লেফট সাইডের নাম্বারটা কি বা 0-র ঠিক পাশে রাইট সাইডের নাম্বারটা কি সেটা আমরা বলতে পারবো না। আমরা কাছে যেতে পারি, আরো কাছে যেতে পারি, আরো কাছে যেতে পারি। তাহলে একটা এই নাম্বারের দিকে যে অ্যাপ্রোচ করা, এটাই হচ্ছে লিমিটিং কনসেপ্ট। আমাদের এই কনসেপ্টটা বুঝতে হবে যে আমরা একটা নাম্বারের দিকে অ্যাপ্রোচ করছি। আমরা যদি বলি x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 মানে এটা আমরা লেফট সাইড থেকেও কাছে যেতে পারি, রাইট সাইড থেকেও কাছে যেতে পারি। শুধু যদি x টেন্ডস টু 0 বলা হয়, তার মানে কিন্তু লেফট সাইড থেকে কাছে যাওয়া এবং রাইট সাইড থেকে কাছে যাওয়া দুটোই বোঝানো হচ্ছে। x টেন্ডস টু 0 বলা মানে x টেন্ডস টু 0 পজিটিভ এন্ড x টেন্ডস টু 0 নেগেটিভ, এই দুটোকে একসঙ্গেই কিন্তু ডিনোট করা হয় x টেন্ডস টু 0 বলে। যদি x টেন্ডস টু 0 পজিটিভ বলি তাহলে শুধু ডান দিক থেকে বোঝানো হয়, যদি x টেন্ডস টু 0 নেগেটিভ বলি তাহলে শুধু বাম দিক থেকে বোঝানো হয়। এইবার লিমিটে চলে আসবো। তো লিমিটের যে জায়গাটা আমাদের আরেকটু কনসার্ন থাকতে হবে, সেই জায়গাটা হলো 0 দিয়ে ক্যান্সেল না করা। 0 দিয়ে ক্যান্সেল না করা মানে আমরা এটা সহজভাবে দেখে নিই, এদিকে রয়েছে 2 × 3, এদিকে রয়েছে 6। তো আইডেন্টিটি আমরা এরকম করে কাটাকাটি করে থাকি, কোনো ভুল নাই, এদিকেও 3 এদিকেও 3। তো এই কাটাকাটি করাটা হয় মানে অ্যাকচুয়ালি যেটা আমরা করি সেটা হলো এইরকম, এদিক থেকেও 2 দিয়ে ডিভাইড করেছি,
এই দিকটাকেও 2 দিয়ে ডিভাইড করেছি, এই 2 2 কেটে গেছে, এই 2 কেটে 3 হয়েছে। তো এর 3 = 3, কোনো প্রবলেম নেই এটাতে। কিন্তু যদি এরকম থাকে 2 * 0 = 3 * 0, এখন আমরা কি দুদিকে 0 কে কাটতে পারবো? যদি দুদিকে 0 কে কেটে দিই, তার মানে যেটা করলাম 2 * 0 ছিল, এদিকে 0 দিয়ে ভাগ করলাম, 3 * 0 ছিল, এদিকে 0 দিয়ে ভাগ করলাম, এই 0 এর সাথে এই 0 কাটলাম, এই 0 এর সাথে এই 0 কাটলাম, এখন দেখতে পাচ্ছি 2 = 3 হয়ে গেছে, which is not true। তো এই যে প্রবলেমটা হলো, সেই প্রবলেমটার কারণ কি না, আমরা 0 দিয়ে ডিভাইড করেছি বলে। আমরা এর আগেই দেখলাম যে 0 একটা এমন নাম্বার যার কাছাকাছি আমরা অনেক আসতে পারি, এবং 0 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করলে কি হয়। তো এখানে আমরা একটা ছোট করে দেখে নিই, ধরে নিই একটা 100 নাম্বার রয়েছে, এই 100 কে যখন আমরা 100 দিয়ে ভাগ করি, রেজাল্ট পাই 1। 100 কে যখন আমরা 10 দিয়ে ভাগ করি, রেজাল্ট পাই 10। 100 কে যখন 1 দিয়ে ভাগ করি, রেজাল্ট পাই 100। 100 কে যখন আমরা 0.1 দিয়ে ভাগ করি, তখন রেজাল্ট পাই 1000। 100 কে যখন আমরা 0.01 দিয়ে ভাগ করি, তখন রেজাল্ট পাই 10000। তো আমাদের নিচের ডিনোমিনেটরের নাম্বারগুলো যদি লক্ষ্য করি, প্রথমে ছিল 100, মানে রিয়েল লাইনে এই 0 থেকে অনেকটা দূরে, তারপরে চলে এলাম 10, মানে অনেক কাছে চলে এলাম, তারপরে চলে এলাম 1, মানে 0 এর আরো কাছে এলাম, তারপরে 0.1 এখানে চলে এলাম, তারপরে 0.01 আরো অনেক কাছে এলাম। তাহলে এই যে ডিনোমিনেটরের নাম্বারগুলো আমরা যখন ডিভাইড করছি, ডিনোমিনেটরের সংখ্যাগুলো 0 এর দিকে অ্যাপ্রোচ করছে, তখন রেজাল্টগুলো লক্ষ্য করি, রেজাল্টগুলো খুব বেশি বেশি পাচ্ছি। তার মানে 0 এর কাছে যত আসছি, রেজাল্টটা তত বেশি হয়ে যাচ্ছে। যখন 0 তে চলে আসবো, মানে এই 100 কে যখন আমরা 0 দিয়ে ডিভাইড করব, তখন রেজাল্টটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে কোন একটা নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা মানে তার রেজাল্ট হয়ে যায় ইনফিনিটি। সেজন্য আমরা 0 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করতে পারবো না। তাহলে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না মানে এই কাটাকাটি করাটা ভুল হয়েছে, সেই জন্যই আমরা রেজাল্ট ভুল পেয়েছি। তো লিমিটে যখনই উপর নিচে 0 থাকবে, সেটাকে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না। আর x টেন্ডস টু 0 বলছি মানে এটা কিন্তু 0 নয়, 0 লেফট সাইড থেকে 0 এর দিকে আসছি, 0 রাইট সাইড থেকে 0 এর দিকে আসছি, 0 নয় কিন্তু। তাহলে লিমিটের কনসেপ্টটাই হচ্ছে যে টেন্ডস টু 0 মানে 0 যত কাছে যাওয়া যায় তত কাছে যাব, কিন্তু 0 নয়। এবার একটা উদাহরণের মাধ্যমে দেখি কি হচ্ছে ব্যাপারটা। যদি আমরা বলি লিমিট x টেন্ডস টু 2 x² - 4 / x - 2, তো এখানে আমরা x এর জায়গায় ডাইরেক্ট 2 বসাবো না, x এর ভ্যালু কিন্তু 2 নয়। x এর ভ্যালু 2 যদি বসিয়ে দিই, তাহলে কি হবে দেখতে পাচ্ছি, 4 - 4 / 2 - 2 0/0। তো এই যে 0/0 ফর্ম, এটা আনডিফাইন্ড ফর্ম, তাহলে x এর জায়গায় 2 বসাতে পারছি না। তো আমরা কি করব এখানে, লিমিট x টেন্ডস টু 2 x - 2 x + 2 / x - 2। এখন x টেন্ডস টু 2 মানে কি, x 2 নয়, x নিয়ার অ্যাবাউট 2। নিয়ার অ্যাবাউট 2 মানে আমরা 2 এর খুব কাছাকাছি আসছি, এদিক থেকেও আসতে পারি বা এদিক থেকেও আসতে পারি। x টেন্ডস টু 2, দ্যাট মিন x not equals to 2, দ্যাট মিন x - 2 not equals to 0। তাহলে x - 2 not equals to 0 হলে আমরা এই দুটো টার্ম ক্যান্সেল করতে পারলাম। এইবার পড়ে থাকলো লিমিট x টেন্ডস টু 2 x + 2। এইবার x এর ভ্যালুটা 2 এর খুব কাছাকাছি, 2 এর খুব কাছাকাছি মানে অলমোস্ট 2। তো সেইখানে আমরা রেজাল্ট নেওয়ার জন্য 2 + 2 করে দিলে 4 आंसर পাচ্ছি। তো এটা আমরা একটু নিউমেরিক্যালি চেক করে নেব। নিউমেরিক্যালি চেক করব মানে আমরা x এর দুদিক থেকে অ্যাপ্রোচ করে দেখব কি পাচ্ছি। এটা টেবিল করে নিই। তো এই পুরোটা হচ্ছে ফাংশন, এখানে নিলাম x এর ভ্যালু আর ফাংশনের ভ্যালু, x এর ভ্যালু আর ফাংশনের ভ্যালু। x এর ভ্যালু আমরা 2 এর কাছাকাছি আসবো, একবার 2 এর বেশি থেকে 2 এর কাছাকাছি আসছি, একবার 2 এর কম থেকে 2 এর কাছাকাছি আসছি। তো 2 এর বেশি থেকে একবার বললাম 3, একবার বললাম, আচ্ছা 3 টা কমিয়ে দিলাম, 2.1 2.01 2.001, এখানে নিলাম 1.9 1.99 1.999। তো আমরা এই নাম্বারটা যেটা করলাম বাম দিক থেকে 2 এর কাছে যাচ্ছি, এটা করলাম ডান দিক থেকে 2 এর কাছে আসছি। তো তার ফলে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা এখানে হচ্ছে, ক্যালকুলেটরে একটু দেখে নিচ্ছি। পজ কর। যাও আমি
আজকে লিমিটের ফর্মুলাগুলো একটু দেখে নিই, তারপরে এক্সারসাইজ সলভ করাবো। তো এই 1 নম্বর ফর্মুলাটা ক্লাস 11 এ লিমিটের চ্যাপ্টারে ডিসকাস হয়েছিল, তবু আরেকবার লিখে দিচ্ছি। এর রেজাল্ট হয় n * a to the power n - 1। এই ফর্মুলাটার উপরে বেস করে 12 এর লিমিটের চ্যাপ্টারের প্রথম ফর্মুলা হলো 1 + x whole to the power n - 1 by x, this value is n। এরপরে 3 নম্বর ফর্মুলা হলো লিমিট x টেন্ডস টু 0 e to the power x - 1 by x equals to 1। 4 নম্বর ফর্মুলা লিমিট x টেন্ডস টু 0 1 by x log of 1 plus x equals to 1। 5 নম্বর ফর্মুলা হলো লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power 1 by x equals to 1। আর আরেকটা ফর্মুলা equals to e। আর আরেকটা ফর্মুলা আছে, এটার ইকুইভ্যালেন্ট লিমিট x tends to infinity 1 plus 1 by x whole to the power x equals to e। আর সাইন যে একটা ফর্মুলা আছে সেটা হলো, এটাও ক্লাস 11 এ হয়েছিল, লিমিট x tends to 0 sin x by x equals to 1। আর এটাই লাস্ট ফর্মুলা, লিমিট x tends to 0 a to the power x minus 1 by x equals to log of a। তো আমরা 8টা ফর্মুলা এখানে লিখেছি, এই 8টা ফর্মুলার উপরে বেস করেই এই চ্যাপ্টারের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই 8টা ফর্মুলা আমরা আরেকবার দেখে নিই। লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a, এর ভ্যালু হয় n into a to the power n minus 1। এরকম করে 8টা ফর্মুলা লেখা রয়েছে, এই ফর্মুলাগুলো আমাদের মেমোরাইজ করে নিতে হবে। এই ফর্মুলার প্রুফগুলো সিলেবাসে সেরকম ভাবে নেই। এই ফর্মুলা প্রুফগুলো দু রকম ভাবে করা যায়, একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচে করা যায় আর একটা ফর্মুলা এক্সপেনশন করে করা যায়। যদি কারোর অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ জানতে লাগে তো আমাকে পার্সোনালি বললে আমি তাকে করে দেবো। আর যদি ফর্মুলার এক্সপেনশন করে করা হয় তো সেটা এমনিতেই করা যেতে পারে, আমাদের 11-12 এর কনসেপ্ট থেকে কিছুটা করা যাবে, তো সেগুলো আলাদা করে দেবো। আদারওয়াইজ এগুলো প্রুফ দরকার লাগবে না। তো আমরা এবার চলে আসবো এই এক্সারসাইজটা সলভ করার দিকে। এমসিকিউ আর ভেরি শর্ট আনসার এগুলো আজকে সলভ করছি না, আমরা এসএকিউ আর এলএকিউ এগুলো থেকে কয়েকটা করে প্রবলেম সলভ করছি। তো সেই প্রবলেমগুলো সলভ করে নিয়ে তারপরে তোমরা চেষ্টা করবে এমসিকিউ আর ভিএসএকিউ এগুলোর ক্ষেত্রে নিজেরা চেষ্টা করবে, যেগুলো প্রবলেম হবে জানাবে, তো সলভ করে দেবো। আজকে আমরা এসএকিউ থেকে কয়েকটা এক্সাম্পল আকারে করে নিচ্ছি। তো এসএকিউ এর একের দাগে আমাদের এখানে রয়েছে 8টা প্রবলেম আছে, তার মধ্যে আমি দুটো করছি। একের দাগে 2 এর প্রবলেমটাই আসছি। লিমিট x tends to 0 e to the power 2x minus 1 by sin thrice x। তো এটাকে আমাদের যে ফর্মুলাগুলো 8টা ফর্মুলা আমরা দেখলাম সেই ফর্মুলার মতো করে সাজাতে হবে। এটাকে খুব সহজে এরকম ভাবে সাজানো যায়। লিমিট x tends to 0 e to the power 2x minus 1, এখানে আমরা একটা x নিলাম, আর sin thrice x এখানে একটা x নিলাম। since x tends to 0 x not equals to 0, since x not is equal to 0 সেজন্যই কিন্তু আমরা x দিয়ে ডিভাইড করতে পেরেছি, আদারওয়াইজ ডিভাইড করতে পারতাম না। এইবার হলো এখানে আমরা একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেহেতু এখানে x এর সঙ্গে 2 আছে তো এখানে একটা 2 নিয়ে নিলাম। এখানে x এর সঙ্গে 3 আছে বলে আমরা এখানে একটা 3 মাল্টিপ্লাই করলাম, এখানে একটা 3 নিয়ে নিলাম। এখন 2 3 কনস্ট্যান্ট নাম্বার, সেটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে চলে আসতে পারি। তো 2/3 এটাকে লিমিটের বাইরে নিয়ে চলে এলাম। আর যেহেতু x tends to 0 তাহলে 2x tends to 0 thrice x tends to 0। যেহেতু এটা tends to 0 আমরা এই 2x এর নাম দিয়ে দিলাম t আর thrice x এর নাম দিয়ে দিলাম s। তাহলে t tends to 0 s tends to 0, এবং আমরা লিমিটগুলো আলাদা আলাদা করে লিখতে এভাবে লিখতে পারি। লিমিট t tends to 0 e to the power t minus 1 by t, আর লিমিট s tends to 0 sin s by s। তো আমরা এই লিমিটটার ফর্মুলা আগেই দেখেছি, এর ভ্যালু হয় 1। এই লিমিটটার ফর্মুলা আগেই দেখেছি, এর ভ্যালু হয় 1। তো রেজাল্ট হয়ে গেল 2/3 into 1/1, that is 2/3।
তো এই ফাংশনটার লিমিট পেলাম আমরা 2 এরপরে আমরা পরের অঙ্কে চলে আসি। আমরা এখানেরই একের দাগের সাথের অঙ্কটা করছি। লিমিট x টেন্ডস টু 0 2 to the power x minus 1 by root over of 1 plus x minus 1। তো এখানে চলে আসি, ঠিক একই রকম ভাবে আমরা আগের মতোই দুটো ভাগে ভেঙে নেব। লিমিট x টেন্ডস টু 0 2 to the power x minus 1 by 2 divided by 1 plus x whole to the power half minus 1 by x। Sorry, since x tends to 0, x not equals to 0, that was we are able to divide by x from our numerator and denominator also। এবার এটাকে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মুলায় রয়েছে, যে ফর্মুলাটা আমাদের ছিল a to the power x minus 1 by x। এটা থাকলে এর आंसर হয় log a, আর এটারও আমাদের ক্লাস 11 এর ফর্মুলা, এটা থাকলে হয় n a to the power n minus 1। তো আমরা দুটো ক্ষেত্রে যদি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই তো এটা হয়ে যাবে log of 2, এখানে n এর ভ্যালু হাফ, a এর ভ্যালু 1 1 to the power half minus 1, এটা পুরোটাই 1 হয়ে যাচ্ছে। তো আমরা যেটা आंसर পাচ্ছি, এই হাফটা উপরে উঠে 2 হয়ে গেল, 2 log 2, এটা হয়ে গেল आंसर। তো আমরা SAQ এর 1 নম্বরের দুটো প্রবলেম সলভ করলাম, সেটা একটা ছিল 2 এর 3 आंसर আর একটার आंसर হলো 2 log 2। দুটোর आंसरই বইয়ের आंसरের সাথে ইকুয়াল আছে। তো আমরা চলে আসি তারপরে একটা एग्जांपल। 2 এর দাগে চলে আসি। 2 এর দাগে একটা সলভ করছি, 2 এর দাগে 3। লিমিট x টেন্ডস টু e log x minus 1 by x minus e। এখন log x minus 1 log x tends to e, that mean আমরা বলতে পারি x minus e tends to 0। x minus e এর আমরা কিছু একটা নাম দিয়ে দিতে পারি, যে x minus e equals to আমরা t ধরতে পারি। তো x minus e যদি t ধরে নিই, t tends to 0 হবে। এরকম ভাবে আমরা লিখতে পারি। আবার x tends to e হলে x by e tends to 1 হয়ে যাবে। তো ওটাকে আমরা ইউজ করব x by e tends to 1 এবং তার নাম দিয়ে দেব t। এটা আমাদের লাগছে না, তাহলে t tends to 1। log a ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি ভাগ হয় x by e, এখানে e একটা ডিভাইড করে নিলে আমরা পেয়ে যাচ্ছি t minus 1, আর x minus e এর জায়গায় আমরা t লিখতে পারবো। লিমিট t tends to 1 log t by t minus 1, আর 1 by e টা যেহেতু কনস্ট্যান্ট, ওটাকে আমরা লিমিটের বাইরে লিখতে পারছি। তো log t by t minus 1, এটা আমাদের একটা ফর্মুলা লিখেছিলাম যে log x by x minus 1 থাকলে তার লিমিট হয় log x by x log x by x plus 1 থাকলে তার লিমিট হয়। তো এটাকে আমরা একটু সাজিয়ে নিই, সেটা হলো 1 by e টা বাইরে থাকলো, লিমিট এখন যেহেতু t tends to 1 t minus 1 tends to 0, এর নাম দিয়ে দিলাম s, তাহলে s tends to 0, লিমিট s tends to 0। তো এখানে log এর জায়গায় লিখতে পাচ্ছি s means t minus 1 plus 1 by t minus 1 means s। তো এইটা আমরা ফর্মুলার মধ্যে দেখিয়েছি, log of 1 plus x by x এর লিমিট হয় log a। তো এখানে a এর ভ্যালু হচ্ছে 1। লিমিট x tends to 0 a limit s tends to 0 log of 1 plus s by s 1 by e into এর লিমিট হয় 1। তো রেজাল্ট হয়ে গেল 1 by e। এটা ছিল SAQ এর 2 এর দাগে 3 এর কোশ্চেন। তো SAQ এর 2 এর দাগে 3 এর কোশ্চেনের অ্যাকর্ডিং টু বইয়ে आंसर রয়েছে
দুয়ের দাগের আরেকটা কোশ্চেন, সেটা হলো 9। তো দুয়ের দাগের 9 কোশ্চেন আছে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus sin x by x। এটা আমাদের একটা ফর্মুলা ছিল sin x by x when x tends to 0 gives the value 1। তো সেটাকে আমরা ইউজ করব। এখন যেহেতু x tends to 0 that means sin x tends to 0, যেহেতু sin 0 তে 0 দেয় and sin x কে আমরা t ধরে রাখলাম, তাহলে t tends to 0 হবে। তো এখানে যেটা করতে হচ্ছে লিমিট x tends to 0 log of 1 plus sin x by sin x divided by limit x tends to 0 x by sin x। তো আমরা এখানে ধরেই নিয়েছি যে t tends to 0, যেখানে t equals to sin x, উপরেরটাকে t করে দিলাম, limit t tends to 0 log of 1 plus t by t divided by, এটাকে আমরা লিখতে পারছি limit x tends to 0 1 by sin x by x। তো এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালুও 1, তো 1 by 1 ইকুয়ালস টু রেজাল্ট আসছে 1। তো 2 এর দাগের 9 এর দাগের আনসারটা আসছে 1। এরপর আমরা চলে আসি 3 এর দাগের কয়েকটা কোশ্চেন। 3 এর দাগের এক একটাতে আসি। লিমিট x tends to 0 sin x by log of 1 plus x whole to the power half। তো log এর whole to the power half আছে, আমরা এটাকে প্রথমে একটু সাজিয়ে নিই। লিমিট x tends to 0 sin x, হাফটা আগে চলে এলো log এর রুল অনুযায়ী। এবার এই হাফটা যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে চলে এলাম। লিমিট x tends to 0 sin x by x log of 1 plus x by x, as x tends to 0 x not equals to 0, সেজন্য আমরা বোথ সাইড x দিয়ে ডিভাইড করতে পেরেছি। এখন এটার ভ্যালু আমরা জানি 1, এটার ভ্যালু আমরা জানি 1, তাহলে 2 into 1 by 1 রেজাল্ট চলে আসছে 2। তো 3 এর দাগের এক একটার आंसर আসছে 2। এটা হয়ে গেল এসএকিউ এটি 3 এর দাগের এক এক কোশ্চেনটা। এরপর এসএকিউ এর 3 এর দাগের আরেকটা করে নিই। এসএকিউ এর 3 এর দাগের আমরা একদম শেষের কোশ্চেনটায় আসছি, সাবজেক্টটা লিমিট x tends to 0 2 to the power 3 thrice x minus 1 by 3 to the power twice x minus 1। তো এটাতে আমাদের একটা ফর্মুলা ছিল a to the power x minus 1 by x when x tends to 0, এটার ভ্যালু হয়ে যায় log of a। তো এটা আমরা ফর্মুলা প্রথমেই লিখেছিলাম যে এটার ভ্যালু হয় log of a। তো এটাকে খুব সহজেই আমরা একটু সাজিয়ে নেব আগে। তো সাজিয়ে নিয়ে যেটা করতে হচ্ছে লিমিট x tends to 0 2 to the power thrice x minus 1 by x 3 to the power twice x minus 1 by x, since x tends to 0 x not equals to 0, সেজন্য আমরা ডিভাইড করতে পেরেছি। এখানে 3 আছে বলে এখানে একটা 3 নিলাম, এখানে 3 করে দিলাম, এখানে 2 আছে বলে এখানে 2 নিলাম, এখানে একটা 2 দিয়ে দিলাম। এখন x tends to 0 মানে twice x ও tends to 0 আর thrice x ও tends to 0। twice x এর নাম দিলাম t, thrice x এর নাম দিলাম s। আচ্ছা, এই 2 3 আর 2 এগুলো কনস্ট্যান্ট বলে আমরা লিমিটের বাইরে নিয়ে চলে এলাম। এই দুটো লিমিটকে আলাদা করে নিচ্ছি। লিমিট thrice x কে আমরা নাম দিয়েছি s, তাহলে s tends to 0 2 to the power s minus 1 by s, আর twice x কে নাম দিয়েছি t, তাহলে লিমিট t tends to 0 3 to the power t minus 1 by t। তো এটার ভ্যালু হচ্ছে log 2, এটার ভ্যালু log 3, তাহলে 3 by 2 থাকলো, এটা হয়ে গেল log 2, এটা হয়ে গেল log 3। এটার आंसर হয়ে গেল 3 by 2 log 2 by log 3। এটা ছিল এসএকিউ এর 3 এর দাগের 7 এর কোশ্চেন। এটা একটু বইয়ে आंसरটা এরকম ভাবে দিয়েছে, এই 3 টাকে এখানে নিয়ে চলে এলে, এই 3 টা এখানে চলে এলে এখানে চলে আসবে 3, এই 2 টা এখানে চলে এলে এখানে চলে আসবে 2। তাহলে आंसर হয়ে যাচ্ছে 2 to the 2 cube means 8 আর 3 square means 9। তো বই आंसरটা এরকম ভাবে দেওয়া আছে log 8 by log 9।
তো আজকে এই পর্যন্তই থাকলো। এসএকিউ এলএকিউ গুলো আর এমসিকিউ ভিএসএকিউ এগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করব। আর যদি কনসেপ্টে হোক বা কোনো প্রবলেমে কারোর কোনো ডিসকাস করার মনে হয় আরও দরকার আছে, অবশ্যই জানাবে। পার্সোনালিও কন্ট্যাক্ট করতে পারো যে কোনো বিষয়ের জন্য আলোচনা করার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি।